ফেলে আসা অতীতে ইতিহাসের এক উত্তাল ও অশান্ত সময়ে জন্মানো বিশ্বখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে খলিল জিবরান ছিলেন বিংশ শতাব্দীর একজন উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ সাহিত্যিক, দার্শনিক, কবি ও চিত্রকর। 1883 সালের 6ই জানুয়ারি অটোমান শাসিত লেবাননের মুতাসারিফেতের বাসারি গ্রামে একটি ম্যারোনাইট খ্রিস্টিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন জিবরান। সে সময় অটোমান শাসকদের কবলে পড়ে লেবানন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে চলছিল রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা, দুর্ভিক্ষ এবং নারীদের মর্যাদা লুণ্ঠন থেকে শুরু করে চরম এক অচলাবস্থা। এরই মধ্যে জিবরানের বাবা তার পরিবারকে ছেড়ে চলে যায়। ফলে তার শৈশবকালে নেমে আসে প্রবল অর্থ সংকট। এমতাবস্থায় 1895 সালে তাঁর মা কামিলা সন্তানদের নিয়ে লুকিয়ে কোনো প্রকারে লেবানন ছেড়ে চলে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে তাঁর ভাইয়ের কাছে, যিনি সে সময় বোস্টনে সচ্ছলভাবে নিরাপদ জীবন কাটাচ্ছিলেন। বোস্টনে তাঁর মা পোশাক সেলাইয়ের কাজে নিযুক্ত হলে কিশোর জিবরানকে সেখানকার একটি স্কুলে ভর্তি করে দেওয়া হয়। বোস্টনের সেই স্কুলে তাঁর সাহিত্যের সৃজনশীলতা শীঘ্রই এক শিক্ষকের দৃষ্টিগোচর হয়। তিনি জিবরানের পরিবারের সাথে কথা বলেন স্কুল পরবর্তী সময়ে জিবরানের উচ্চশিক্ষা লাভের বিষয়ে, কিন্তু আর্থিক অনটনের জন্য স্কুল শিক্ষার শেষে জিবরানকে বোস্টন থেকে লেবাননে পাঠিয়ে দেওয়া হয়। তিনি লেবাননের বেইরুটে দে লা সেগেস কলেজে ভর্তি হন। এর কিছুদিন পর 1902 সালে তার ছোট বোনের মৃত্যুর খবর পেয়ে আবার বোস্টনে ফিরে এলে তার 1 বছরের মধ্যেই তার মা এবং এক সৎ ভাইয়েরও মৃত্যু হয়। ফলে সেই সংকটকালীন অবস্থায় একটি দর্জির দোকানে কাজ করা তাঁর একমাত্র বড় বোনের আয়ের উপর তখন তিনি নির্ভরশীল হয়ে পড়েন। সেই সাথে তিনি নিজেও কাজ খুঁজতে থাকেন, কিন্তু তাঁর বোন তাকে নিষেধ করে, বদলে শিল্পকর্মে মনোনিবেশ করার জন্য তাকে অনুপ্রেরণা দিতে থাকে। 1904 সালে বোস্টনের ডে স্টুডিওতে জিবরানের আঁকা ছবি সেই প্রথমবার প্রদর্শিত হয় এবং আরবি ভাষায় তাঁর লেখা প্রথম বইটি 1905 সালে নিউ ইয়র্ক সিটিতে প্রকাশিত হয়। এরপর তাঁর সাথে সদ্য পরিচয় ঘটে একজন মানবহিতৈষী মেরি হাস্কেলের, যার আর্থিক